বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে স্মরণ করে ভক্তি শ্রদ্ধা রেখে আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম। আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, অন্তর্ভুক্তকালীন যে সরকার, আপনাকে শ্রদ্ধা ভক্তি রেখে কিছু কথা বলবো। আমার কথা ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে অনেক কষ্টের বিনিময়ে বলতে হচ্ছে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অনেক লড়াই করেছেন, দুর্দিনে অনেক নির্যাতিত হয়েছিলেন। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মা অনেক নির্যাতিত ছিলেন, এবং আপনি ইউনূস স্যার, আপনিও বাংলার বাড়িতে অনেক নির্যাতিত ছিলেন। আজকে ঢাকা কোর্টের থেকে আমাদের ঢাকা সিটির মেয়র খোকা সাহেবের ছেলে ইশাক ভাই, উনি রায় পেয়েছিলেন। কিন্তু আপনারা যে কেন আমাদের সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই ঢাকা সিটির মেয়র খোকা সাহেবের ছেলে ইশাক ভাইকে শপথ গ্রহণ করাচ্ছেন না, আমি আজও জানি না। এর রহস্য কোথায়, এর কারণ কি? আর আমাদের জাতীয়তাবাদী দল নিয়ে যে কুযুক্তি চলছে, যে চক্র চলছে, যে কুমহল চলছে, এটা আমরা আজও বুঝতে পারতেছি না কী জন্য হচ্ছে। এই জন্য অন্তর্ভুক্তিকালীন যে সরকার, আপনার কাছে আমাদের একটাই দাবি, আপনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন, শ্রমিক দল, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষি দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, এবং আমাদের সাথে আরও বিভিন্ন দল জড়িত ছিলেন, এবং রাজপথের দেশবাসী যারা ছিলেন, সাধারণ জনগণ, তারাও আমাদের সাথে জড়িত ছিলেন, এবং আমাদের ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইয়েরা, এবং আমাদের মা বাবা ভাই বোন সবাই আমাদের সাথে জড়িত ছিলেন। এই জুলাই উদ্যানে 5 আগস্টে এই রাজপথে কিভাবে লড়াই করেছি সেটা আপনি নিজেও জানেন। এবং আজকে বলতে হয় অনেক কষ্টের সাথে, আমাদের যে জাতীয়তাবাদী দল বিএনপির নামে যে কূটনীতি আপনারা ছড়াচ্ছেন এবং দুর্নাম রটাচ্ছেন, এখন আমাদের দলকে পছন্দের জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন এই বাংলার মাটিতে। আজকে বলতে হয় আপনাদেরকে, আপনারা যতই চেষ্টা করবেন সফল কখনো হতে পারবেন না। তার কারণ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সাধারণ পাবলিক আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে অনেক ভালোবাসে, এবং তাদের বুকের থেকে এই জাতীয়তাবাদী দল বিএনপির ভালোবাসা আপনি কখনো কেড়ে নিতে পারবেন না। এবং যারা আমাদের এই জাতীয়তাবাদী দল নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আমি সেই ভাইদেরকে সতর্ক করে বলছি, আপনারা এখনও সতর্ক হয়ে যান। তার কারণ আপনারা জানেন এই রাজপথে অনেক নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাত্রে ঘুমাতেও পারেনি। সেই জুলাই উদ্যানে, সেই 5 আগস্টে সেই ফ্যাসিস্ট সরকার, সেই স্বৈরাচারী আইন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে। এবং আজকে বলতে হয় যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আপনি নিজেও জানেন যে আমরা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এই গণপুত্থানে সবাই জর্জরিত ছিলাম, এবং আপনি যেভাবে নির্যাতিত হয়েছিলেন আমরা কিন্তু অনেক দুঃখ প্রকাশ করেছি, কিন্তু আপনাকে বলতে পারিনি। তার কারণ আপনার কাছে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়নি। এবং কি এই কোর্টে আপনি যে মিথ্যা মামলায় ফেসেছিলেন, আপনাকে হাজিরা দেওয়ার জন্য বারবার যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল, এবং আজকে আপনি সেই কোর্টের মামলা খাওয়ার পরেও আজকে আপনি আল্লাহর রহমতে, মানুষের দোয়ায়, বাংলাদেশের দেশবাসীর জনগণের দোয়ায় আপনি মুক্ত পেয়েছেন এবং মুক্ত হয়েছে। এবং তার সাথে বলতে হয় আমাদের ঢাকা সিটির মেয়র যে খোকা সাহেবের ছেলে যে ইশাক ভাই, উনি কীভাবে নির্যাতিত হয়েছিলেন, এবং উনি এই আমাদের ঢাকা কোর্টের থেকে যে রায় পেয়েছিলেন, এই রায় দেওয়ার পরও আপনারা কেন এই নাটকগুলো করতেছেন আমি আজও বুঝতে পারতেছি না। আজকে বাংলাদেশের মাটিতে ওনার শপথ গ্রহণ হচ্ছে না, তার কারণ এটার পিছনে একটা কুচক্রমহল ঘুরতেছে এবং আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। আপনার কথা কোর্টে যদি রায় দিয়ে থাকে যে আমাদের ইশাক সাহেব ঢাকা সিটির মেয়র, তাহলে আপনারা কেন এই রায় শপথ গ্রহণ করাবেন না আমি আজও বুঝতেছি না। তার কারণ এটার ভিতরে বিশাল বড় একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এটা অবশ্যই ডক্টর ইউনূস স্যার আপনি নিজেও বুঝতে পারতেছেন, কারণ মিথ্যার জয় কখনো হয় না, সত্যের জয় চিরকাল, আর মিথ্যার জয় 2-1 কাল। আজকে বাংলার বাড়িতে নির্যাতিত যেই সৈনিকরা ছিলেন, নির্যাতিত সাধারণ জনগণ ছিলেন, এই যে দেখেন
আমাদের একটা ভাই আজকে রাজপথে সেই দুর্দিনে জুলাই প্রদানে এবং 5 আগস্টে লড়াই করেছিলেন রাজপথে, এরাও গ্যাস খেয়েছে এবং গুলি খেয়েছে এবং বহুত নির্যাতিত হয়েছিলেন, রাত্রে ঘুমাতেও পারেনি। আর যারা বলেছিলেন যে 5 আগস্টে আমরা কিভাবে রাত্রে বাসায় ঘুমান আমরা দেখব, আজকে তাদের মুখে বলি আমরা শুনি আমরা বাংলার মাটি নাকি ওরাই শাসন করে, বাংলার মাটি নাকি ওরাই অত্যাচার ওরাই প্রতিষ্ঠিত করছে। আজকে সে দুঃখের সাথে বলতে হয় আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছে আজকে তারা লজ্জায় ঘর থেকে বের হয় না এবং দুর্দিনের কাণ্ডারি আজকে অনেক নির্যাতিত, তারা আজকে লজ্জায় ঘর থেকে বের হয় না। তার কারণ আজকে আপনার যে বিচার, যে আইন, যে নিয়ম কানুন, যেই আইন শুরু হয়েছে সেই আইনে আজকে ইশাক সাহেবের রায় কোর্ট থেকে রায় পাওয়ার পরেও আজকে আপনারা তারে শপথ গ্রহণ করাচ্ছেন না। তার কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে কঠিন ষড়যন্ত্র চলতেছে এবং এই ষড়যন্ত্র কিভাবে প্রতিহার করতে হয় সেটা আমরা জাতীয়তাবাদী দলের লোক এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলে কিন্তু জানি। এই বাংলার জনগণ আপনাদের সকলকে শ্রদ্ধা করে সম্মান করে এবং আমরা জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি এবং সারা জীবন করব। এই বাংলাদেশকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশ এমনই একটা দেশ, সেটা আপনার বলতে হবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশ, মাওলানা ভাসানী সাহেবের দেশ, এটা আপনার মনে রাখতে হবে এবং তাজউদ্দিন সাহেবের দেশ এবং আপনার দেশ, আমার দেশ, আমার ভাইদের দেশ, আমার বাবার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের সম্মান কেউ যাতে ক্ষুণ্ণ করতে না পারে, কেউ যাতে নষ্ট করতে না পারে, আমরা সেই জন্য লড়াই আবার চালাবো এই বাংলার মাটিতে, যেন কোনো ষড়যন্ত্রকারী, কোনো কুচক্রকারী যেন আমাদের বাংলাদেশে কোনো ক্ষতি না করতে পারে। এবং ডক্টর ইউনূস সাহেব, আপনাকে তো বেশি কিছু বলার নেই আমার, কিন্তু আপনাকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আপনি কিন্তু আমাদের যে ঢাকা জজ কোর্টে যে রায়টা হয়েছিল ইশাক সাহেবের, উনি কিন্তু ঢাকা সিটির মেয়র, উনি রায় পেয়েছেন। আপনি দয়া করে এই কুযুক্তি মহলের কথা না শুনে এবং আপনারা সঠিক জ্ঞানে এবং সঠিক ব্যবস্থা নিয়ে আমাদের সেই ইশাক ভাইকে আপনারা শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করে দিন। কারণ আপনার হাতও ধরি, পায়েও ধরি এবং এই দেশবাসীকেও বলি, এই দেশের জনগণ বাংলাদেশের সাধারণ জনগণকে যেভাবে ভালোবাসে, বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে যেভাবে ভালোবাসে, এই দেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড রেসপেক্ট করে, ওদের বুকের ভিতরে গেঁথে রেখেছেন। কারণ এই আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং এই নীতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি। আর আমরা এমনই একটা দল করি, আমরা নিজেকে নিজে অনেক গর্ব মনে করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের দল আজকে একটা কর্মী হয়েছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই বাংলার মাটিতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দল জাতীয়তাবাদী দল বিএনপি সারা জীবনই ভালোবেসে যাব এবং আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা এটা বুক পেতে ভালোবেসে নিয়ে যাবে। তার কারণ যত কুচক্র মহল, যত দুষ্কৃতিকারী আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির নামে যত ষড়যন্ত্র রটাক, কিন্তু আশা করি কিছুই করতে পারবে না। এই বাংলার জনগণ সেটা রুখে দেবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন সারা জীবন এই বাংলার মাটিতে যারা ভালো কাজ করবে এবং বাংলার জনগণ ঠিক তাদেরকে ভালোবাসবে। আপনি যত তাড়াতাড়ি পারুন একটি সঠিক সময় এই ডিসেম্বরের ভিতরেই একটা নির্বাচনের ব্যবস্থা করুন। এই বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে, এই বাংলাদেশের জনগণ কাজ পাচ্ছে না, খেতে পারতেছে না, বাংলাদেশের জনগণ অনেক কষ্টে আছে, বাসা ভাড়া দিতে পারতেছে না এবং ব্যবসায়ী ভাই যারা আছে দোকানদার তারাও অনেক কষ্টে আছে, তাদের আগের মতো বেচা কিনা এখন নেই। তার কারণ যে দেশে ইনকাম নেই সেই দেশের মানুষ কীভাবে চলাফেরা করে খাবে। এক একটা লোক, এই যে উনি আজকে 4 মাসে ঘর ভাড়া বাঁধাইছে, উনি 3 মাসে ঘর ভাড়া বাঁধাইছে, উনি 6 মাসে ঘর ভাড়া বাঁধাইছে, উনি 5 মাসে ঘর ভাড়া বাঁধাইছে। আজকের দেশের মানুষ অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণা ভোগ করতেছে। কারণ বাড়িওয়ালারা এবং দোকান মালিকরা এরা মানুষের কামাই থাক বা না থাক এটা এরা বোঝে না, এদের দরকার ভাড়া। আর আপনি যদি সঠিক সময় সঠিক নিয়মে যদি নির্বাচনের ব্যবস্থা করতেন, আজকে যদি নির্বাচনের সরকার থাকতো বাংলাদেশে প্রত্যেকটা মানুষ রাজপথে খেটে এবং কাজ কাম করে সুন্দর মতো চলে 4টা ডাল ভাত খেতে পারতো।
কিন্তু আজকে সেই মানুষগুলোর মনে অনেক কষ্ট। সেই জুলাই প্রদানে, সেই 5 আগস্টে যে মানুষ কষ্ট করেছিলেন, সেই ছাত্র ভাইদের সাথে মিলে এবং আমাদের সমন্বয় ভাইদের সাথে মিলে এক কাঁধে কাঁধ মিলে লড়াই করেছিলেন, আজকে তাদের মুখের বলি এই কি দেশ পেয়েছি আমরা 5 আগস্টের পরে? এই আমাদের দেশ স্বাধীন, এটাকে বলা হয় দেশের প্রধান। আমাদের সেই স্বৈরাচারী শাসক এবং সেই ফ্যাসিস্ট আইন বাংলার মাটির থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের কুচক্র মহল এখনো বিদায় হয়নি। এবং আপনি ইউনূস সাহেব, আপনাকে আর কি বলবো, আপনি নিজেও জানতেছেন যে বাংলাদেশের জনগণ সহজ সরল, বাংলাদেশের জনগণ একদম নিরিবিলি মানুষ, এরা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। এবং আপনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, আপনাকেও আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ভালোবাসে। আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আপনি জিনিসটা হয়তো সিরিয়াসভাবে নিচ্ছেন না। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করে বলছি, আপনি দয়া করে আমাদের ইশাক ভাইকে আপনি শপথ গ্রহণ করা এবং ওই ব্যবস্থাটা করে দেন। কারণ ওই ঢাকা সিটিতে অনেক মানুষ খুবই বিপদে আছে, অনেক কাজ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ বুঝতেছে না। আজকে একটা মেয়র নেই, যে দেশে মেয়র না থাকে সেই জায়গার অবস্থাটা কী হয় সেটা আপনি জানেন। ওখানে ময়লার গন্ধ, রাজপথের দুধ ময়লা আবর্জনা ভরা, এবং কেউ এটার কোনো ব্যবস্থা করতে পারেনি, কারণ ওখানে নির্বাচিত কোনো মেয়র নেই। এই জন্য রাস্তার সাধারণ জনগণ কাউরে বলতে পারতেছে না। এবং আপনার কাছে একটাই অনুরোধ, এই বাংলাদেশের জনগণের দিকে তাকায়া হলো আপনি যত তাড়াতাড়ি পারেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করুন। আর সমন্বয়ক ভাইদেরকে বলছি, আপনারা উপদেষ্টা হওয়ার পরে যদি ভেবে থাকেন এই বাংলাদেশ আপনারা শাসন করবেন, তো জীবনে একটা ভুল করবেন। কারণ এই বাংলাদেশের সবচেয়ে সেরা শক্তিমান এই বাংলার জনগণ। এই বাংলার জনগণ যারা সাপোর্ট দেবে এই বাংলার মাটিতে সেই থাকতে পারবে। আর বাংলার জনগণ যারা সাপোর্ট দেবে না, বাংলার মাটিতে কোনো লোক থাকতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণের উপরে আমরা কোনদিন কথা বলি নাই। বাংলার জনগণের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে আছি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে সকল ভাইদেরকে বলছি, আপনারা আমাদের সামনে যে নির্বাচন আসতেছে এটা ভয়াবহ, খুব কঠিন একটা নির্বাচন। এই নির্বাচনটা যদি আপনারা মনে করেন যে সাধারণ নির্বাচন, তাইলে ভুল। এই নির্বাচনটা আপনারা খুব সিরিয়াসভাবে মাথায় নেবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পাশে দাঁড়ান, তাদেরকে ভালোবাসা দিন, তাদেরকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসা দিয়ে তাদেরকে বুকের ভিতরে জড়িয়ে নিন। এবং সামনে যে নির্বাচন, এবং এই নির্বাচনে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এই বাংলার জনগণ যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে আপনাকে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। এবং আমাদের এই বাংলাদেশে ওই আইন আর বাংলাদেশে নেই যে ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, আপনার আশা লাগবে না। আপনি ভোট দিলেও আমি পাস, আপনি না দিলেও আমি পাস। এই শব্দ বাংলার মাটির থেকে 5 আগস্টে একদম স্বৈরাচার সেই পতন, সেই ফ্যাসিস্ট আইন বাংলার মাটির থেকে উৎখাত করা হয়েছে। আপনি ঠিকই জানেন আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, আজকে স্বাধীনভাবে চলতে পারে, কিন্তু একটাই দুঃখ মনের ভিতরে, তারা আজকে ঠিকমতো কাজ কাম পাচ্ছে না, তারা চলাফেরা করে খেতে পারছে না, এবং তারা বিপদে আছে, কষ্টে আছে, বাসা ভাড়া দিতে পারতেছে না, দোকানে মাসিক সদাই খায়, এই বিল দিতে পারতেছে না। এই জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এই ডিসেম্বরের ভিতরে যত তাড়াতাড়ি পারেন আপনি এটা নির্বাচনের ব্যবস্থা করুন। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আপনারাও সতর্কভাবে থাকুন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এটা খুব সিরিয়াসভাবে মাথায় রাখুন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি একটা কথা বলেছিলেন, আমাদের সামনে যে পরিস্থিতি আসতেছে এটা খুবই ভয়াবহ, খুবই কঠিন এক নির্বাচন আসতেছে। আমাদের চাঁদ প্রাণ দিয়ে লড়াই করতে হবে। এবং এই যে 5 আগস্টের যে প্রদান, এই প্রদান কিন্তু এখন বাংলার বাড়ি থেকে যায়নি। এবং যেই আমাদের সমন্বয়ক ভাইয়েরা, যে উপদেষ্টা ভাইয়েরা, আপনারা যদি মনে করেন এই যে এই কয়দিনের ভিতরেই এই দেশ আপনাদের নিয়ন্ত্রণে চলে গেছে, তাহলে জীবনে ভুল করবেন ভাই। আপনার জনতার ভালোবাসা দেখুন, মানুষকে ভালোবাসা দিন, মানুষের সম্মানটা বুঝুন, কারণ দেশের জনগণ বহুত কষ্টে আছে ভাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে এবং আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। এবং ডক্টর ইউনূস স্যার আমি যদি ভুল বলে থাকি আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, 3 প্রধানমন্ত্রী জনতার নেত্রী আমার মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠন সকল ভাইয়েরা আছেন
সকলে জিন্দাবাদ। এবং আমি আরও বলতে চাই, আজকের বক্তব্যের পর আমি শর্ট বক্তব্য দিচ্ছি, তার কারণ আমি আবারও রিকোয়েস্ট করলাম, ইউনূস স্যার আপনি ব্যাপারটা দেখুন, কোর্টের থেকে রায় পাস হয়ে গেছে। কারণ বাংলাদেশের এই কোর্টে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকটা জনগণ এটাকে সম্মান করে, রেসপেক্ট করে। আপনি কোর্টে যদি রায় দিয়ে থাকে তাহলে আপনি একদম নিরপেক্ষভাবে বিবেচনা করে আমাদের ইশাক ভাইকে আপনি এই শপথটা গ্রহণ করার ব্যবস্থা করে দিন। আমার এই বলে বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, তিনবারের প্রধানমন্ত্রী জনতা নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের যথাঙ্গ সংগঠনের নেতা সকলে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেন।